সবাইকে বসন্ত নবরাত্রির অনেক শুভেচ্ছা। চলছে এখন বসন্ত নবরাত্রি, আর এই বসন্ত নবরাত্রিতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে মাতৃ দর্শনের উদ্দেশ্যে। বিট রোডের ওপর রয়েছে এই খড়দা পুলিশ স্টেশন, আর এই খড়দা পুলিশ স্টেশন ক্রস করে এই শ্যামসুন্দর, এই শ্রীপাঠ খড়দা, এই গেটকে ক্রস করে নিচে দিয়ে আমরা চলেছি আজকের আমাদের মাতৃ দর্শনের উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ লেখা রয়েছে, এবং আপনারা সোজা রাস্তাটা দিয়েও যেতে পারেন আজকের মন্দিরে, এবং এই বাঁ দিক দিয়ে গেলে শ্যামসুন্দরকে দর্শন করেও আপনারা আজকের মন্দিরে আপনারা পৌঁছাতে পারেন। এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। আমরা আছি এখন শ্রীপাঠ খড়দাতে। আজকের মাতৃ দর্শনে যাওয়ার আগে যদি আপনারা মনে করেন রাধা শ্যামসুন্দর জিউকে প্রণাম করেও যেতে পারেন। এইটা হচ্ছে রাধা শ্যামসুন্দর মন্দিরের গেট, আর এইটি হচ্ছে কুঞ্জবাটির গেট। আপনারা যারা শ্যামসুন্দরের মন্দিরে আসেন তারা সব জানেন। এইটি হচ্ছে কুঞ্জবাটির গেট, আর আমাদের আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ঠিক এই সামনের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে শ্যামসুন্দর ফেরিঘাটের দিকে। আজকে আমাদের গন্তব্যস্থল শ্যামসুন্দর ফেরিঘাটের ঠিক আগে। এই স্কুলের টানটা নিলেই আপনাদের চোখে পড়বে রাধা শ্যামসুন্দরের দোলমঞ্চ। ডান দিকে তাকে রেখে প্রণাম জানিয়ে দেখবেন ঠিক বাঁ দিকে পড়বে এই পাঁচিল দিয়ে ঘেরা বিশাল একটি বাগান বাড়ি এবং একটি পুরনো গেট, যার দুপাশে রয়েছে পশুরাজ সিংহ। একদম সামনেই রয়েছে কিন্তু শ্যামসুন্দর ফেরিঘাট, আর একদম গঙ্গার তীরেই রয়েছে এই সুন্দর বাগান বাড়িটি। এটি একটি অন্নপূর্ণা মন্দির। গেট দুটো দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরনো ও প্রাচীন এই মন্দির। আমরা এবার প্রবেশ করছি এই মন্দিরের মধ্যে, মন্দির চত্বরে। মন্দির চত্বরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি বিশাল বাগান। বাঁ দিকে পড়বে একটি সুন্দর পুকুর এবং ডান দিকে রয়েছে বিশাল বাগান। কেউ যদি মনে করেন এখানে কোনো অনুষ্ঠান করুন, বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, পিকনিক, সমস্ত রকমই এখানে অনুষ্ঠান হয়ে থাকে। মন্দির কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলে নিতে পারেন, নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই যে লাল মন্দিরটা দেখছেন, এইখানেই কিন্তু এই হল ঘরেই কিন্তু খাওয়ানো হয় অন্নপূর্ণা পুজোর সময়। জয় ভবানী। মোক্ষদার কপাট পাটন করি কাশীপুরাধীশ্বরী, ভিক্ষাম দেহি কৃপালম্বন করি মাতা অন্নপূর্ণেশ্বরী। ভগবতী অন্নপূর্ণার আশীর্বাদ, জগদম্বার আশীর্বাদ মাথায় নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শুরু করে আলাপ করে নিচ্ছি আমি আপনাদের টাপাই, এবং আপনাদের সবাইকে শরণাগতিতে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওর টপিক হচ্ছে মা অন্নপূর্ণা। কেউ স্কিপ করবেন না, আর কথাও বাড়াচ্ছি না, চলুন সোজাসুজি সরাসরি ভিডিওর দিকে প্রবেশ করি। কত সুন্দর ফুল ফল দিয়ে ঘেরা সাজানো হচ্ছে এই সুন্দর বাগানটা। যদি আপনারা আসেন সত্যি আপনাদের মন ভরে যাবে। এত সুন্দর গঙ্গার ধারে সুন্দর হাওয়া, এত সুন্দর সুন্দর গাছ, পাখিদের কোলারব, পাখিদের কুহু কুহু শব্দ, নিস্তব্ধতা আপনাদের মনকে আকর্ষণ করবেই। সুন্দর একটি বিশাল পুকুর, এই পুকুরের ধারে এত সুন্দর হাওয়া যে আপনারা এখানে বসে থেকেই আপনাদের কতটা সময় কেটে যাবে সেটা ভেবে পাবেন না। জগদম্বার চিন্তা যারা করতে ভালোবাসেন, যারা ধ্যান করতে ভালোবাসেন, তারা কিন্তু এই মন্দিরটিতে একবারটি এসে অন্তত ঘুরে যেতে পারেন। দেখবেন আপনাদের মন কত সুন্দর আনন্দে ভরে উঠবে। পুরো মন্দিরটা, পুরো বাগানটা নানা রকম ফল ফুলের গাছ দিয়ে ঘেরা। এত সুন্দর লাগছে যেন এখান থেকে আর বাইরে বেরোতেও ইচ্ছা করছে না। সেটাই ভাবি জগদম্বা কত সুন্দরভাবে এখানে একাকী, কত গোপনে নিঃশব্দে রয়েছেন এখানে। কেউ তাকে ডিস্টার্ব করে না, কেউ তাকে জ্বালাতন করে না। তিনি মনের সুখে একা এখানে মহাদেবের সঙ্গে রয়েছেন। কিরম ভাবে আসবেন সেটা পরে বলে দিচ্ছি। তো মন্দিরের টাইমিংটা আপনাদের বলে দিচ্ছি। মন্দিরের টাইমিংটা হচ্ছে
ভোর 4টের সময় মন্দিরটা খুলে যায়। আর আপনাদের দর্শন করতে হলে সকাল 6টা থেকে সকাল 7টার মধ্যে আপনাদের দর্শন করতে হবে। আর না হলে বিকেল 4:30 থেকে 7টার মধ্যে এসে এই বিগ্রহ দর্শন করতে হবে। এটা হচ্ছে মন্দিরের টাইমিং। এর বাইরে বা এর মধ্যে এলে কিন্তু আপনারা মন্দির দর্শন করতে পারবেন না। भयकरी सौन्दर्य रत्नाकरी निर्धूता किल घोर पावनकरी प्रत्यक्ष माहेश्वरी जालेयाचल वंश पावनकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी नानारत्न विचित्र भूषण करी हेमाम्बराडम्बरी। এটি হচ্ছে দেবীর মূল মন্দির, মেন গেট। আর উপরে রয়েছে নহবত। আজকে আমি মা অন্নপূর্ণার সম্বন্ধে আপনাদের একটু বলার চেষ্টা করছি। ভগবতীর সম্বন্ধে তো বলার আমার কোনো সামর্থ্য নেই, জগদম্বার সম্বন্ধে বলার মতো শক্তি কিছুই আমার নেই। তার কথা একমাত্র ভগবান শঙ্কর বলতে পারেন, জগদীশ্বর বলতে পারেন। তবু বলার চেষ্টা করছি, যেহেতু আমার এমনি ব্যাপারে স্মার্ত ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো আমি তন্ত্রের যে অন্নপূর্ণা রয়েছেন তার ব্যাপারে আমি ছোট্ট করে আপনাদের সামনে বলার আমি চেষ্টা করছি। অন্নদা কল্পে যে ধ্যানটি রয়েছে অন্নপূর্ণার, মা সেখানে, ভগবতী সেখানে দ্বিভুজা রয়েছেন এবং তার গাত্র বর্ণ হচ্ছে উদীয়মান সূর্যের ন্যায়। আর তিনি দ্বিভুজা এবং তার বাম হাতে রয়েছে অমৃত কলস অর্থাৎ সুধা কলস, এবং ডান হাতে রয়েছে একটি হাতা, এবং সে হাতার মধ্যে কি আছে না পলান্ন। পল শব্দের অর্থ হচ্ছে মাংস, আর অন্ন শব্দের মানে হচ্ছে ভাত। মানে আমরা বলতে পারি মাংস ভাত বা বিরিয়ানিও হতে পারে। তো সেই ভগবান শঙ্করকে, সেই জগদীশ্বরকে, বিশ্বনাথকে তিনি অমৃত মানে সুধা পান করাচ্ছেন, অমৃত দিলেন, এবং ভগবান মহাদেবকে তিনি সেই পলান্ন দিলেন। সেই অমৃত এবং পলান্ন খেয়ে জগদীশ্বর আনন্দের নৃত্য করছেন, এবং সেই নৃত্য দেখে আনন্দময়ী নিজেও আরো আনন্দিত হচ্ছেন। এই হচ্ছে অন্নদা কল্পের অন্নদা মা অন্নপূর্ণার ধ্যান অনুযায়ী তার বিগ্রহের যে বিবরণ আমি ছোট্ট করে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধাত্তম ভিক্ষাম দেহি মে পার্বতী। ভগবতী এক মুষ্টি চাল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন। সাধকের দিকে তিনি কি দিচ্ছেন? শঙ্করাচার্য বলছেন জ্ঞান বৈরাগ্য সিদ্ধি ভিক্ষাম দেহি মে পার্বতী। তিনি সাধক এই প্রার্থনাই করুক জগদম্বার কাছে যে হে ভগবতী, তুমি আমাকে জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে সিদ্ধি দাও। জ্ঞান বৈরাগ্য সিদ্ধাত্তম ভিক্ষাম দেহি মে পার্বতী। হে ভগবতী, আমাকে জ্ঞান বৈরাগ্য ও ভক্তি ও সিদ্ধি আমাকে ভিক্ষা স্বরূপ দাও। ভগবতীর কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুক। এই প্রার্থনা রইল জগদম্বার চরণে। शान्त समस्त वर्णन करे शम्भोस्त्रिभावा करे काश्मीरात्र जलेश्वरी त्रिलहरी नित्याङ्कुरा शर्वरे स्वर्गद्वार कवाट पाटन करे काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बन करे मातान्नपूर्णेश्वरी देवी सर्वविचित्र रत्न रचिता दाक्षायणी सुन्दरी वामे
मे स्वादुपयोदरा प्रियकरी सौभाग्यमाहेश्वरी भक्ताभीष्टकरी सदा शुभकरी। কিরম ভাবে আসবেন আপনাদের বলে দিচ্ছি, খুব সহজেই চলে আসতে পারবেন খড়দা স্টেশন থেকে। খড়দা স্টেশন থেকে কিন্তু অটো পাওয়া যায় শ্যামসুন্দর ঘাট অবধি। আপনারা খড়দা স্টেশন থেকে অটো করে আপনারা বলবেন যে আমরা শ্যামসুন্দর ঘাটের আগে অন্নপূর্ণা মন্দিরে নামবো, আপনাদের কিন্তু এখানে নামিয়ে দেবে। আর যারা মনে করছেন ব্যান্ডেল বা হাওড়া দিক থেকে আসবেন, তাহলে আপনাদের নামতে হবে রিষড়া স্টেশনে। রিষড়া স্টেশন থেকে রিষড়া ঘাট পেরিয়ে আসতে হবে আপনাদের এই শ্যামসুন্দর ঘাটে। শ্যামসুন্দর ঘাটে নামলে আপনাদের পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন আজকে আপনাদের আমাদের এই মন্দির দর্শনের জায়গাতে। আমার সন্তান থাকুক দুধে ভাতে, শুধু আমার সন্তান নয়, আমার সন্তান বলতে জগৎ সংসারের কথা আমি বলছি। ভগবতী অন্নপূর্ণার কৃপায়, ভগবতী অন্নপূর্ণার আশীর্বাদে সবাই যেন, কারো যেন অন্ন কষ্ট না থাকে, সবাই যেন একবেলা হলেও যেন অন্ন পায়, কারো যেন অন্ন কষ্ট না থাকে। ভগবতী সবার দারিদ্রতা দূর করুক, সবাইকে ভবসাগর পার করুক। শুধু ভবসাগর কেন, এই জাগতিক অশান্তি থেকে, জাগতিক কষ্ট থেকে ভগবতী সুখ দিক, আনন্দ দিক এবং ভবসাগর পার করে তার চরণে সবাইকে আশ্রয় দিক। ভগবতী অন্নপূর্ণার চরণে এই প্রার্থনা রইল, কোনো সন্তান, ভগবতীর কোনো সন্তান যেন অন্ন কষ্টে না থাকে। এই কলিযুগে অন্নগত প্রাণ, অন্নের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা। জগদম্বা সবাইকে কৃপা করুক, মা অন্নপূর্ণা প্রত্যেককে আশীর্বাদ করুক। আবার বলছি, কারো যেন অন্ন কষ্ট না থাকে। ভগবতীর চরণে এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটা মা অন্নপূর্ণার চরণে শেষ করছি। জয় ভবানী, জয় অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। भिक्षां देहि च